শিয়ালদা সবাই। না না, আমরা শিয়ালদা যাচ্ছি না, আমরা কলকাতা যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম টু মাই ভিডিও। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক লাগেজ, তার মানে আমি কোথাও ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, আমি যাচ্ছি কলকাতা আমার মাসির ছেলের বিয়েতে। আর আমি আগের দিনই চলে আসছিলাম হচ্ছে ইসলামপুরের থেকে মাসিদের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য। তাই তো দেখতে দেখতে ইসলামপুরে এইখানে স্টেশনে এসে দেখলাম একটা ছোট্ট মন্দির। এখানে আছে রাধাকৃষ্ণ, খুব সুন্দর মন্দিরটা, তাই ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। সুন্দর না মন্দিরটা? দেখো, মন্দিরটা দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো। তারপর হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম, কেন কি ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায় না, তাই সবাই তো তোমরা জানো। আর ট্রেনটা দেখতে কি সুন্দর না, আমার বেশ ভালো লাগে এরকম করে ট্রেন দেখতে, সেই ছোটোবেলার মতন। সো ট্রেনটা দাঁড়ানোর পর আমরা নিজের মতন করে নিজের সিটে চলে গেলাম, তাড়াতাড়ি করে সব লাগেজ জায়গা মতন রেখে। আর আমরা খুব ভোরবেলায় মানে হচ্ছে 8টার দিকে আসছিলাম, তখনকারই ট্রেন ছিল। তো আমরা এমন কিছু খেয়ে আসতে পারি নাই, তাই আমরা ওইখানে দেখলাম রুটি তরকারি আসছিলো, তো নিয়ে নিলাম। জানোই সকাল সকাল খাওয়া হয় না অত তাড়াতাড়ি, আর তার মধ্যে এক জায়গায় যাওয়ার একটা টেনশন আলাদা। খুব ভোরবেলায় তাড়াতাড়ি গিয়ে সিটে বসতে হবে, না তো ট্রেন ছুটে গেলে জানোই। তারপরে হচ্ছে দেখতে দেখতে ফারাক্কার ব্রিজটাও চলে আসলাম। মাঝখানের আমি ভিডিওটা লম্বা করতে চাইনি, তাই হচ্ছে মাঝখানে কিছু এমন ক্যাপচার করা হয়নি। আর এইটা হচ্ছে ফারাক্কার ব্রিজটা, বিরাট বড় একটা ব্রিজ, তোমরা সবাই জানোই হবে, কলকাতা যেতে গেলে রাস্তায় পড়ে। আর তোমরা কে কে জানো, দেখেছো এই ব্রিজটা, তো কমেন্ট করে তোমরা সবাই জানিও প্লিজ। আর যারা যারা আমার পেজে নতুন হচ্ছ, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। সেটা করতে তো কিছু টাকা পয়সা লাগে না, প্লিজ এতটুকু সাপোর্ট করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য প্লিজ সবাই কমেন্ট করো, তা আমারও ভালো লাগবে ভিডিও পোস্ট করতে, আরও মানে নিজের মনের মধ্যে একটা উৎসাহ জাগবে। প্লিজ তোমরা এতটুকু সাপোর্ট করো, আর সবার মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিও, ঠিক আছে? আর দেখতে দেখতে এই ব্রিজটাও পার করে নিলাম। এখন তোমরা দেখতে পাবে ব্রিজটার নিচে যে জল যাচ্ছে, ওই জলটাও কি সুন্দর, খুবই মানে হচ্ছে আওয়াজ করছিল। পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল, এখন দেখতে পাবা তোমরা কি আওয়াজ হচ্ছিল জলের। এই দেখো কি সুন্দর জল, আমার তো খুব ভালো লাগে নদী আর জলের আওয়াজ, এসব নেচার্স। এই তো ব্রিজটা শেষ। তারপর হচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা বিকেল হয়ে গেল। অ্যান্ড আমি তো খুব টায়ার্ড, দেখে বোঝাই যাচ্ছে সকালে কি ছিলাম আর এখন কি হয়ে গেছে, ফেসটা দেখে বুঝতেই পারছো খুবই টায়ার্ড। এটা হচ্ছে আমার পাশে দিদি বসা, ও টায়ার্ড হয়ে গেছিলো। বুঝতেই পারছো সকাল থেকে ট্রেনে জার্নি, এত দূরের রাস্তা, খুবই মানে বলা যায় না, শরীরটা বেশি মানে খুব খারাপ হয়ে যায়, এত দূরের জার্নি করে খুব টায়ার্ড লাগে। তবে যাই হোক, নিজের ডেস্টিনেশনে তো পৌঁছবেই রাত্রেবেলায়, রাত্র হয়ে যাবে বাড়িতে পৌঁছাতে। এখন দেখি রাত কটা বাজে। তোমরা সাথে থেকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দক্ষিণেশ্বর চলে আসলাম। আর একটা কথা জানো, দক্ষিণেশ্বরে আমার মন্দিরটা দেখার এত ইচ্ছা ছিল, কিন্তু সে দেখতে পারলাম না। আমরা উল্টো পাশে বসে গেছিলাম, আমার কি মনটা খারাপ লাগলো যে দেখতে পারলাম না দক্ষিণেশ্বরের মন্দিরটা। থাক, যাই হোক, কপালে নাই, আর কি আর করব। এই তো আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এখানে আমার দাদা আমাদেরকে পিক আপ করতে আসছিলো, ওটা আর ক্যাপচার করা হয়নি। অ্যান্ড এই তো আমাদের বাড়িতে চলে আসলাম। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন রাত হচ্ছে 10টা বাজে, 10টার সময় বাড়িতে ঢুকছি। অ্যান্ড ওকে গাইজ, টাটা, বাই।